ভাবুন তো, আপনি শুয়ে আছেন নিস্তব্ধ করে, চারপাশে মানুষ কান্না করছে, ডাক্তার ঘোষণা দিয়েছে তিনি আর নেই, কিন্তু আপনার মস্তিষ্ক তখনও জীবিত। আপনি সব শুনছেন, সব দেখছেন, অথচ কিছুই করতে পারছেন না। এটাই সেই সময়, মৃত্যুর পরের 37 সেকেন্ড, যেখানে শুরু হয় এক ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য যাত্রা। 2018 সালে কানাডার একটি হাসপাতালে ঘটে এমন এক ঘটনা যা বিজ্ঞান জগৎকে কাঁপিয়ে দেয়। একজন বৃদ্ধ রোগী মৃত্যুর পরও তার মস্তিষ্কে 37 সেকেন্ড পর্যন্ত ব্রেনওয়েভ ধরা পড়ে। ডাক্তাররা যখন লাইফ সাপোর্ট খুলে দেন, তখন সবাই ভেবেছিল এখন সব শেষ। কিন্তু ঠিক মৃত্যুর পরও মেশিনে দেখা যায় এক অদ্ভুত মস্তিষ্কের কার্যকলাপ। এটা ছিল আলফা ও ডেল্টা ওয়েভস, যেগুলো সাধারণত আমরা স্বপ্ন দেখি তখন দেখা যায়। মানে মানুষটা হয়তো তখনও কিছু দেখছিল, কিছু অনুভব করছিল। বিজ্ঞানীরা হতবাক, কেউ মরে যাওয়ার পরও কিভাবে মস্তিষ্ক কাজ করে, এমনকি কিছু স্নায়ু তখনও তথ্য প্রেরণ করছিল। এজন্য জীবনের শেষ সিনেমা যা মস্তিষ্ক নিজেই বানায় মৃত্যুর আগেও পরে। অনেক মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছে এবং এক কথাই বলেছে, আমার চোখের সামনে পুরো জীবনটা ভেসে উঠেছিল। শৈশব, প্রিয় মুখ, পুরনো সুখ দুঃখ, ভালো মন্দ সব মুহূর্ত যেন এক ফ্ল্যাশব্যাকের মতো। বিজ্ঞান বলছে মৃত্যুর সময় মস্তিষ্কে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক নির্গত হয়, বিশেষ করে ডিএমটি। এটাই এক ধরনের স্পিরিট মলিকিউল যা মানুষকে স্বপ্ন বা অন্য জগতের অভিজ্ঞতা দেয়। অর্থাৎ মৃত্যুর সময় আমরা দেখি আমাদেরই তৈরি এক সিনেমা, যেখানে পরিচালক আমরা, অভিনেতাও আমরা, দর্শকও আমরা। এখন প্রশ্ন আসে, এটা কি আমাদের আত্মা নাকি শুধুই মস্তিষ্কের কল্পনা? ধর্ম ও বিজ্ঞান এখানে দুই দিকেই দাঁড়িয়ে। ইসলামী দৃষ্টিতে মৃত্যুর পর মানুষ বরজক নামের এক জগতে প্রবেশ করে, অর্থাৎ দেহের মৃত্যু হয় কিন্তু আত্মা থাকে সচেতন অবস্থায়। কুরআনে বলা আছে, তোমরা মৃত্যুর স্বাদ অসাধন করবে, মানে মৃত্যুর মুহূর্তে আত্মা সত্যি কিছু অনুভব করে। অন্যদিকে বিজ্ঞানীরা বলছে এই অভিজ্ঞতা আসলে অক্সিজেন লস প্লাস কেমিক্যাল রিয়াকশন প্লাস ব্রেন ওয়েভসের ফলাফল। মস্তিষ্ক মৃত্যুর মুখোমুখি হয়ে নিজের বাস্তবতা আর কল্পনাকে মিশিয়ে দেয় এক অদ্ভুত জগতে। মৃত্যুর সেই 37 সেকেন্ড সময়টা হয়তো বাস্তবে 37 সেকেন্ড, কিন্তু মস্তিষ্কের কাছে সেটা হতে পারে কয়েক ঘন্টা, এমনকি কয়েক দিনও। কারণ মস্তিষ্কের ভেতরে সময়ের হিসাব তখন সম্পূর্ণ বদলে যায়। তখন আপনি ভাবছেন আপনি অন্য জগতে, কিন্তু বাস্তবে আপনার শরীর তখনও নিস্তব্ধ, যেটাকে বলে টানেল অফ দ্য লাইট এক্সপিরিয়েন্স। চলুন এখন কল্পনা করি আপনি মারা গেছেন, কিন্তু মস্তিষ্ক এখনও কাজ করছে। আপনার সামনে ফ্ল্যাশ করছে জীবনের প্রতিটি মুহূর্ত, মায়ের মুখ, প্রথম প্রেম, হাসি, কান্না সব একসাথে। আপনি বুঝতে পারছেন সব শেষ, কিন্তু তারপরও এক অদ্ভুত আলো আপনাকে টানছে। একদিকে অন্ধকার, অন্যদিকে উজ্জ্বল সাদা আলো। আপনি এগিয়ে যাচ্ছেন সেই আলোর দিকে, আর ঠিক তখনই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এই মুহূর্তে হয়তো আত্মা শরীর ছেড়ে যায়, যে মুহূর্তটা মানুষ জীবনে একবারই অনুভব করে, আর সেটা চলে মাত্র 37 সেকেন্ড। কিন্তু বিজ্ঞানীরা এখনো একমত নন। কেউ বলেন মৃত্যুর সময় মস্তিষ্ক নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা চালায়, কেউ আবার বলেন মৃত্যুর পর মস্তিষ্কের কিছু অংশ অটোনোমাস হয়ে যায়, যা নিজে থেকে কয়েক সেকেন্ড কাজ করে। মৃত্যু মানে এক মুহূর্তে শেষ নয়, এটা একটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া প্রক্রিয়া, যেখানে মস্তিষ্কই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি লড়ে। অনেক ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা কিছু সময় শরীরের আশেপাশেই থাকে। যেমন তিব্বতীয় বৌদ্ধ ধর্মে বলা আছে মৃত্যুর পর আত্মা 49 দিন পর্যন্ত দেহের আশেপাশে ঘুরে। হিন্দু ধর্মে বিশ্বাস আত্মা তখন অন্য এক শরীর খুঁজে নেয়। যখন কেউ মারা যায় আমরা বলি সে চলে গেছে, কিন্তু আসলে কোথায় যায় এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না। কিন্তু এই 37 সেকেন্ড হয়তো আমাদের এক ঝলক দেখায় যে মৃত্যু মানে অন্ধকার নয়, বরং অন্য এক দরজা খোলা। তাহলে বন্ধুরা, মৃত্যু আসলে শেষ নয়, এটা হয়তো অন্য এক সূচনা, যেখানে সময় থেমে যায় কিন্তু মস্তিষ্ক তখনও দেখছে, অনুভব করছে, বুঝতে পারছে সবকিছুর শেষ দৃশ্য। হয়তো ঠিক সেই 37 সেকেন্ডই আমরা আমাদের জীবনের পুরো গল্পটা আবার দেখি শেষবারের মতো।